শুরু করলাম ভিডিও। হ্যাঁ, তাহলে প্রথমে কি লিখছিলাম, t_id নাকি, এটা কি দিব, নাম্বার থাক না, নাম্বার দিয়ে এখন সরাসরি নাম্বার দিলাম। এবার হচ্ছে নেম দিব টেক্সট, ওই যে ইয়ে করছে টেক্সট দিলাম। এবার কি দিয়েছিলাম, টেক্সটের পর হচ্ছে রুম দেখা নেই, স্যালারি ডেট অফ বার্থ পেইড, রুম স্যালারি ডেট অফ বার্থ পেইড। হ্যাঁ, স্যালারি স্যালারি গানটা স্যালারি, স্যালারি কি হবে, কারেন্সি নাকি, ডেট অফ বার্থ ডিওবি সংখ্যা লিখলাম, এটা কি হবে, ডেট টাইম, কি হবে, ডেট টাইম। এবার হচ্ছে পেইড মানে তো যা পরিশোধ দেনা পাওনা যা আছে নাকি, এই আসনো ওয়াই সাপ্লাই জিএস নো এসে পড়ছে। ট্রেড, ট্রেড দেওয়ার পরে মনে কর ট্রেডের নাম দিব, কম্পিউটার সিভিল নাম দিব। দেখো এখানে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে লুকআপ, সবগুলো লাগে না, লুকআপ উইজার্ড, ঠিক আছে। আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবল অর কুইরি, দরকার আছে নাই, আমি কি করবো, আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, আমি যেটা চাই আমি ওইগুলো টাইপ করবো। ক্লিয়ার, এখানে ক্লিক করলাম, আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিবো আর কি। আমার বাড়ি হলো মধুখালী, আমি কি এখন বড় মেয়ের কাজ হবে, বড় মেয়ে মানে ওই সিস্টেম করলে হবে নাকি, আমি যেখানে কাজ দাও আমি ওইভাবে কাজ করবো। তাহলে এখানে আমি আমার মতো করে আমি এখানে মডিফাই করবো। তাহলে এখানে ক্লিক, নিচেরটা ক্লিক করলাম, নেক্সট, নেক্সট দিয়ে এখানে লেখো কম্পিউটার সিভিল ট্রিপলি, লিখি ট্রিপলি মেকানিক্যাল পাওয়ার, পরে কিন্তু সাধারণত টেক্সচার হয় না, ওটা ভিন্ন, ওটা টেক্সচার ইউনিভার্সিটি, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং মধ্যে এইগুলো থাকে, ঠিক আছে, পাওয়ার। এবারে আর এসি লিখলাম, এইগুলো, ঠিক আছে। আমার পরে ভাগ আছে আবার, এই যাক এগুলো, এই যে নেক্সট গেলাম, মানে এইগুলো থাকলো আর কি অপশন, সে কোন ট্রেডের বা টেকনোলজির। হ্যাঁ, এখানে আমি যে নেক্সট করলাম, নেক্সট করে ফিনিশ দিলাম, জাস্ট ফিনিশ। আমি এখানে ট্রেড না লিখে টেকনোলজি লিখি, ভালো শোনায়, টেকনোলজি, ঠিক আছে। টেস্ট আসছে কিন্তু কি করছে দেখছো, এবারে সেভ করব, সেভ করা কি করব, এই যে আইডি নাম্বার আছে না, এটা ক্লিক করব, প্রাইমারি কি ডিফাইন করলাম, এখানে দিলাম আর কি। এবারে সেভ করো, কি নাম সেভ করব, টিইএ টিচার, টিচার নামে টিচার্স টেবল, টিচার্স টেবল। ক্লিয়ার না, আমি এটাকে কাটি, এটা আমার প্রয়োজন নাই, নো, এটা তোমার তো আছেই সেভ করা। এখানে ডাবল ক্লিক করবা, দেখো এটা হচ্ছে লেআউট ভিউ, এটা কি ভিউ, এটা হচ্ছে লেআউট ভিউ। আর এই যে মাউসের ডান বাটন চেপে ডিজাইন ভিউ, এটার বাহ্যিক মানে এর যে ইন্টারনাল স্ট্রাকচারকে যখন আমরা কাজ করি এটা কি ডিজাইন ভিউ, আর যেটা আমাদের কাজ করার পরে ফাইনাল ভিউটা আসে এটা কি লেআউট ভিউ। ক্লিয়ার, এটা কি লেআউট ভিউ, এটা হচ্ছে, এইটা হলো যে ডিজাইন ভিউ, যেখানে আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন তুই এখানে আসো, ডাবল ক্লিক করলাম, আইডি লিখলাম, মনে করো যে হ্যাঁ বৃষ্টি লিখলাম, বৃষ্টি দাস, স্যালারি মনে করো যে 1000 টাকা, ঠিক আছে। ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে হবে, এখানে সাইডে ক্লিক করবা, ট্যাব সব ট্যাব ইউজ করবা, ট্যাব বাম পাশে আছে ট্যাব। ডেট অফ বার্থ মনে করো সে এটা আমি এখানে আমার তো লিখে দিই, কোন ফরম্যাটে আছে, এটা তো ঝামেলা। এই যেমন 11 মানে মাস আগে না, সব চেঞ্জ করে দেখাবো একদিন। এই ডেট টাইম ফরম্যাট চেঞ্জ করা যায়, কারেন্সি সিম্বল চেঞ্জ করা যায়, গেলে অন্যদিন দেখাবো। এখানে লিখলা মনে করো 01/01/2001 সেই দিলাম, কিছু মধ্যে দিলাম। হ্যাঁ, পেইডের মধ্যে টিক দিলাম, টেকনোলজি ক্লিক করলা, এই যে এখানে আসছে, ঠিক আছে, এই ঠিক আছে না। এরপর যদি আরেকটা লিখো, যেমন 56976 এখানে লিখলাম সব সময়, হ্যাঁ লিখলাম। এখানে আমি টাকার অ্যামাউন্ট সমান সমস্যা নাই, আছে নাকি, এটা আমার সমস্যা নাই, আমি এখানে চেঞ্জ করে দিই 2/09/2005/6 এখানে দিলাম না। কিন্তু এইখানে আমি এই যে এখানে আমি দেখো, আমি এখানে এক সেম করবো, কথা 5697972 দিলাম। এখন এই দেখো নাই কিনা, নিচে কেন নাই, যেহেতু এটা আমার প্রাইমারি কি করা আছে, তাই না, কি করা আছে, প্রাইমারি কি করা আছে, এবং সেজন্য এই এখন এখানে তুমি পারমিশন দিবে না, ওর সরতে দেবে না, ওখান থেকে সরতে দেবে না, কিছু করতে পারবে না। যখন চেঞ্জ করবে এখানে
ক্লিক করতে পারবা, শিফট ট্যাব ক্লিক করতে পারো। তাহলে 7 1 দাও, এখন চেঞ্জ না, ইউনিক না এখন। এই যে আবার নিউ একটা আইসে পড়ছে, সেভ করলাম, আমি এটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, এটা আমাদের ভিডিও।